দেখছেন দুপুর 3টে নিউজ 24। আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই আপনাদের নিয়ে যাবো সরাসরি হাওড়ার ডোমজুড়ে, যেখানে অমিত শাহ উপস্থিত রয়েছেন। দ্বিতীয়বার সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হয়েছেন বিজেপির, তারপরেই তিনি এসেছেন এখানে সভা করতে। সেই সভা থেকেই সরাসরি এই ছবি। বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ তিনি আছেন হাওড়ার ডোমজুড়ে। এই মুহূর্তে বিজেপির সভা চলছে ডোমজুড়ে। আর কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন অমিত শাহ। দ্বিতীয়বারের জন্য তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন। এই সভা ভোট শুরুর আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। আপনাদের সামনে বক্তব্য রাখবেন যাকে ঘিরে বাংলার বুকে নতুন আশা জেগেছে, বাংলার রাজ্য সভাপতি, লড়াকু নেতা মাননীয় দিলীপ ঘোষ মহাশয়। দিলীপ দাকে তার বক্তব্য রাখার জন্য আবেদন জানাচ্ছি। আমাদের সৌভাগ্য সম্মাননীয় সর্বভারতীয় সভাপতি শ্রী অমিত শাহ দ্বিতীয়বার সভাপতি নির্বাচিত হয়ে প্রথমেই বাংলার মাটিতে পা দিয়েছেন। তাকে সম্মান দেওয়ার অধিকার আমাদের দিয়েছেন, সেই জন্য আমি তার কাছে সশ্রদ্ধ ভালোবাসা, শ্রদ্ধা ও অভিনন্দন জানাচ্ছি। সঙ্গে সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় কৈলাস বিজয়বর্গীয়, তিনজন সর্বভারতীয় সম্পাদক মাননীয় সিদ্ধার্থনাথজি, মাননীয় রাহুল দা আর মাননীয় সুরেশ পূজারী উপস্থিত। বাংলার থেকে কেন্দ্রের একমাত্র মন্ত্রী, যুবক, উৎসাহী, সক্রিয় নেতা শ্রী বাবুল সুপ্রিয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তাকে অভিনন্দন। এছাড়া কেন্দ্র, প্রদেশ, জেলা বিভিন্ন স্তরের সমস্ত নেতৃবর্গকে আমি অভিনন্দন জানাচ্ছি। সর্বোপরি সভাকে সফল করার জন্য দূর দূর গ্রাম থেকে যে কর্মী নেতারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এত অঞ্চলের সুধী নাগরিকবৃন্দ ও মা বোনদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমার ভাষণ দেওয়ার কিছু নাই। সবচেয়ে আনন্দের কথা, মাননীয় অমিত শাহ নির্বাচিত হয়েই বাংলার বুকে এসেছেন। এই বাংলা রয়্যাল বেঙ্গল টাইগারের বাংলা। এখানকার মহাপুরুষরা, এখানকার আমাদের পূর্বপুরুষরা তাদের শক্তি, বুদ্ধি, প্রতিভা, তপস্যা দ্বারা দেশ তথা দুনিয়াকে চমৎকৃত করেছেন, উপকৃত করেছেন। তাই আজকে এই রয়্যাল বেঙ্গল টাইগারের জমিতে গুজরাটের সিংহের আওয়াজ আমরা শুনতে চাই। বন্ধুগণ, আমি আশা করব সেই আওয়াজ আমাদেরকে উদ্বুদ্ধ করবে। সেই বাংলা, যে বাংলার নাম করলেই নেতাজি সুভাষ, চৈতন্য মহাপ্রভু, রামকৃষ্ণ, বিবেকানন্দ, শ্যামাপ্রসাদ, বিনয় বাদল, দীনেশের মতো বিপ্লবী সমাজ সংস্কারকদের নাম উঠে আসে, যার জন্য আমরা যুগ যুগ ধরে বিশ্বের দরবারে সম্মান পেয়েছি, মাথা উঁচু করে নিজের পরিচয় দিয়েছি। আজকে সে বাংলা সব দিক দিয়ে পতিত, অধঃপতিত এবং ধীরে ধীরে পতনের দিকে চলে যাচ্ছে। তাই সে বাংলার উত্থানের জন্য নূতন প্রয়াসের দরকার আছে। গত 65-67 বছর ধরে স্বাধীনতার পর থেকে বিভিন্ন পার্টির শাসন ও শোষণের ফলে বাংলা আজকে হৃত গৌরব, শোষিত, অপমানিত। আমরা চাই এই বাংলা মা বিজেপি বিশ্বস্ত এবং সশক্ত হাত ধরে আবার উঠে দাঁড়াক। ভারত তথা বিশ্বের সামনে সম্মানের সঙ্গে বাঙালি বলে যাতে আমরা পরিচয় দিতে পারি। বাংলা সার্বিকভাবে পতন হয়েছে, বাকি দেশ এগিয়ে চলেছে সামনের দিকে। সারা দুনিয়াতে ভারতের নাম হচ্ছে, আর সেখানে বাংলা সব দিক দিয়ে পিছিয়ে চলেছে। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, আমাদের যে মাতৃজাতি বাংলায় সমস্ত মহিলাদেরকে আমরা মা মনে করি। সে 7 বছর থেকে 70 বছরের যে কোনো বয়সের স্ত্রী হন, বালিকা হন, মহিলা হন, তাকে আমরা মা বলি। মা, কাকিমা, জেঠিমা, মাসিমা, দিদিমা, বৌমা, মা বলে সম্বোধন করি। আমাদের দুর্ভাগ্য, আজকে একজন মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলা চলেছে, সেখানে এই মাতৃজাতি সবচেয়ে বেশি অত্যাচারিতা, অপমানিতা। তাই এখান থেকে বাংলা উদ্ধার করতে হবে। বাংলা শিল্প, সাহিত্য, এখানকার শিক্ষা, এখানকার সংস্কৃতি, এখানকার অর্থনীতি সমস্ত দিক দিয়ে পতিত। আমাদের মুখ্যমন্ত্রী বলছেন যে বাংলা 80% লোককে নাকি 2 টাকা কিলো উনি চাল খাওয়াচ্ছেন। বন্ধুগণ, আজকে বাংলার 80% লোককে
2 টাকা কিলো অনুদানে চাল খেতে খেয়ে বেঁচে থাকতে হয়। এই দুর্ভাগ্য বাংলার কোনোদিন ছিল না। বাংলা সোনার মাটি, শস্য শ্যামলা, এখান থেকে চাল, ডাল, সবজি আমরা বাংলার বাইরে পাঠাতাম। আজকে বাইরের থেকে চাল নিয়ে এসে, অন্ধ্র থেকে চাল নিয়ে এসে, দিল্লি থেকে চাল নিয়ে এসে 2 টাকা কিলো আমাদেরকে রেশনে চাল খাওয়াতে হচ্ছে, খেতে হচ্ছে বেঁচে থাকার জন্য। তো আমরা কোথায় পৌঁছেছি? 80% লোক সরকারের অনুদানে 2 টাকা কিলো চাল খেয়ে বেঁচে থাকতে বাধ্য হচ্ছে। সেটাকে নিয়ে উনি গর্ব করছেন। দুর্ভাগ্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, লেখাপড়া বাদ দিয়ে সব চলছে, খুন খারাপি হচ্ছে, রাজনীতি হচ্ছে, সারা বাংলায় তার বদনাম হচ্ছে। বন্ধুগণ, তাই এই বাংলার উত্থান অবশ্যম্ভাবী, আর সে উত্থান ভারতীয় জনতা পার্টির হাত দিয়ে হোক, এটা আমরা চাই। কারণ সারা ভারতবর্ষে বিকাশের যে রাস্তা প্রস্তুত করেছে বিজেপি, মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত যেভাবে এগিয়ে চলেছে উন্নয়নের দিকে, ভারত বাংলাও যেন সেখান থেকে বিচ্ছিন্ন না হয়। তাই আগামী নির্বাচনে সারা বাংলার লোক চাইছেন পরিবর্তন হোক। যে পরিবর্তন হয়েছে সেটা সত্যি সত্যি পরিবর্তন হয়নি, তাতে আমরা খুশি নই। তাই নতুন পরিবর্তন চাই এবং এই পরিবর্তন থেকে পরিত্রাণ চাই, আর সেই পরিবর্তন বিজেপির হাত ধরে হোক, এটা বাংলার লোক চাইছে। আমি আশা করব এবং বাংলার লোককে আমি আশ্বস্ত করব যে ভারতীয় জনতা পার্টি কথা দেয়, কথা রাখে এবং করে দেখায়। একটি পার্টি যেটা হচ্ছে বিকাশের পার্টি, উন্নয়নের পার্টি। তাই বাংলার লোকের কাছে আমার নিবেদন, আপনারা একবার চিন্তা করুন, আপনারা কেমন বাংলা চান? জামাতের বাংলা চান, সিমির বাংলা চান, আর আরাবুলের বাংলা, না অনুব্রতর বাংলা চান, না তাপস পালের বাংলা চান? আমি বলবো বাংলার লোক চৈতন্যের, বিবেকানন্দের, নেতাজি সুভাষচন্দ্র রামকৃষ্ণের বাংলা চায়, বিদ্যাসাগরের, শ্যামাপ্রসাদের বাংলা চায়। আর ভারতীয় জনতা পার্টি সেই বাংলা বাংলার লোককে উপহার দেবে, সেই সোনার বাংলা দেবে। এই আশা রেখে, এই সংকল্প নিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। যার ভাষণ শোনার জন্য আমরা বসে আছি, আমি আশা করব আমরা তার ভাষণ শুনে উদ্বুদ্ধ হব, উৎসাহিত হব, সেই আশা আমরা আছি। আমিও সেই আশা নিয়ে এখানে বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য শুনলেন। মঞ্চে উপস্থিত রয়েছেন অমিত শাহ, এছাড়াও বিজেপির সাধারণ সম্পাদক রয়েছেন, সর্বভারতীয় স্তরে রয়েছেন বাবুল সুপ্রিয়। শ্রী চন্দ্র বসু।